সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন কবিতা। কিন্তু কবিতা বানানোর জন্য সময় দরকার। সেই সময়টা পার করে চলে এসেছি। তাই কবিতা বানানোর সময় নেই, চিন্তা ভাবনা করার সময় নেই। এই যে এই ভিডিওটা বানাচ্ছি সেটাই আমার ভাগ্য ভালো, কারণ আজকে কিছু কাজ আমি ফাঁকি দিয়েছি, সেই কাজগুলো করিনি বলে এই ভিডিওটা করতে পারছি। তার মধ্যে এই ঘুমটাও ঘুমের সময়টাও একটু ফাঁকি দিলাম, একটু লেট করে ঘুমাবো, কিন্তু কালকে সকাল সকাল উঠতে হবে, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, যেটা আসল কথা সেটা হলো এখন নয়, সবাই মিথ্যাটাকেই ভালোবাসে, সত্যটাকে ভালোবাসে না। আমার মুখটা কেমন চেঞ্জ লাগছে না, ফোলা ফোলা লাগছে। আচ্ছা ঠিক আছে, থাক ওসব কথা। তো যেটা কথা বলছিলাম সেটা হলো মিথ্যাটাকেই মানুষ ভালোবাসে, সত্যটাকে বাসে না সত্যটাকেও স্বীকার করতে চায় না। মিথ্যাটাকেই সত্যটাকে চাপা দিয়ে মিথ্যাটাকে মানুষ বলে, মিথ্যাটাই মেনে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কথা হচ্ছে এই যে ট্যালেন্ট হচ্ছে মিথ্যা, সত্যটা হলো ট্যালেন্ট নয়। আসলে যেটা ট্যালেন্ট হওয়ার দরকার সেটাই ট্যালেন্ট নয়, মিথ্যাটাই ট্যালেন্ট। এখন তুমি কত বেশি দৌড়াতে পারো, কত বডি বিল্ডিং করতে পারো, কত পড়াশোনায় ভালো, কত ভালো বাংলা বলতে পারো, কত ভালো ইংলিশ বলতে পারো, ফ্রেঞ্চ বলতে পারো, জাপান বলতে পারো, যা খুশি বলতে পারো, এইসব কিছু ট্যালেন্ট নয়। নাচ করতে পারো, গান করতে পারো, কবিতা বলতে পারো, আবৃত্তি বলতে পারো, এইসব কিছুই ট্যালেন্ট নয়। ট্যালেন্ট হলো সবচেয়ে বড় ট্যালেন্ট এবং ট্রেন্ড এই যুগের হলো নাটক। তুমি কত ভালো নাটক করতে পারো সেটাই হলো ট্রেন্ড, হোক সেটা বাস্তবে বা এইখানে রিলে। নাটকটাই হলো ট্রেন্ড। নাটক করেই জীবন একদম টপে চলে যাচ্ছে, টপে যেতে যেতেই একেবারে টপে চলে যাচ্ছে। আর যারা ট্যালেন্ট দেখাচ্ছে, যারা হার্ড ওয়ার্ক করছে, তারা কিছু পায় না, তারা ওই দিন আনে দিন খায়। বাট যারা নাটক করছে, মিথ্যাচার করছে, তারা কিন্তু টপে বসে ভালো মন্দ খাচ্ছে, বিলাসিত জীবন, লাক্সারি লাইফ। টাকা পেয়ে একদম দুবাই চলে গেছে, দুবাই। কি বলবো, কিছুই বলার নেই। আমরাই তো, তারা তো আমরাই তো দেখি সেগুলো। আমরা ওই ছ্যাঁচড়ামো, নাটক, ঢং এগুলো দেখি, ট্যালেন্ট দেখি না। দেখলেও লাইক কমেন্ট শেয়ার কিছুই করি না। আমরা নাটক ভালোবাসি, আমরা মিথ্যা ভালোবাসি, আমরা পড়তে ভালোবাসি। তাহলে যে পড়াচ্ছে, যে শেখাচ্ছে, সেগুলো আমরা ভালোবাসি না। ওই একদিন দুদিন, হ্যাঁ আমাকে পড়তে হবে, আমাকে শিখতে হবে, একদিন দুদিন, তারপরে ওই টুকুস 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 করে রিলস একটার পর একটা। তোমাদের আমি জ্ঞান দিচ্ছি, আমি নিজেই সেটা করি। টুকুস 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 করে রিল দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে যায়, যে কবিতা লিখবো, গল্প লিখবো, সেই গল্প কবিতা লেখার সময় আমি একটা জিনিস পোস্ট করতে যাব, পোস্ট করতে গিয়ে কী করছি না রিলস দেখছি, না আমি কবিতা লিখতে যাচ্ছি ফোনে কী করছি না রিলস দেখছি। তাহলে আমার ছেলে মেয়ে, তাদেরকে আমি কী করে বলবো যে পড়তে বস? তাদের একটা ফোন চলে যাবে, তারা রিলস দেখবে। তাহলে নিজে এরম করলে পরে কী হয়, পরে ছেলে মেয়ে এগুলো কী বলবো? কিছু বলার নেই। আর এখন ওই পড়াশোনা করে কী লাভ? নাটক শেখাতে হবে, ঘরেই নাটক শিখবে, নাটক করবে, রং ঢং করবে, তাতেই একদম লাখ কোটি হয়ে